39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, তার বাড়িতে এই রকমই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাস্তায় মোতায়েন করা হয়েছে। আর তুমি দেখতে পাবে যে বাড়িতে ঢোকার যে প্রবেশ পথ সেখানে কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে। গোটা ফুটপাথ জুড়ে, মহাত্মা গান্ধী রোডের ফুটপাথ জুড়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং কলকাতা পুলিশের জোড়াসাঁকো থানার অফিসাররা মোতায়েন রয়েছেন। গোটা বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আমি যদি এই বাড়ির আশপাশের চৌহদ্দিটা দেখাই, তুমি দেখতে পাবে যে গোটা বাড়ির চারপাশ এখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করে ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনোভাবেই মোহাম্মদ জসিমউদ্দিন তিনি কোনো রকম সুযোগে এখানে এলাকা ছেড়ে চলে যেতে না পারেন, সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু কেন এই তল্লাশি অভিযান, যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে যে জসিমউদ্দিনের ঘনিষ্ঠ কয়েকজন গতকাল এক তরুণীকে নিগ্রহ করে, কটূক্তি করে, মারধর করে। কেন করে? কে সেই তরুণী? 2023 সালে ওই তরুণীর পরিবার কাউন্সিলর সহ বেশ কয়েকজন কাউন্সিলর ঘনিষ্ঠের বিরুদ্ধে একটি শারীরিক নিগ্রহের অভিযোগ আনে। সেখানে পক্সো ধারায় মামলা রুজু হয়, তাতে কাউন্সিলরেরও নাকি নাম ছিল। সেই অভিযোগের পর কেটে গিয়েছে 3 বছর। ওই তরুণী তিনি গতকাল সন্ধ্যেবেলা যখন কলাবাগান অঞ্চল দিয়ে যাচ্ছিলেন, তখন তাকে কটূক্তি করা হয়, তারপর তাকে মারধর করা হয়। ওই তরুণী হাসপাতালে ভর্তি রয়েছেন, মধ্য কলকাতার একটি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। একেবারেই সন্দীপ, আমরা শুনলাম কি অভিযোগ উঠেছিল। কলেজ স্ট্রিটের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পুলিশ পৌঁছে গিয়েছে এবং 39 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়িতে পুলিশ পৌঁছেছে। গতকাল এলাকায় অশান্তির তাণ্ডবের ঘটনা ঘটে, সেই অভিযোগের ভিত্তিতেই আজকের এই অভিযান। গতকাল অশান্তির ঘটনায় 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, গ্রেফতার করা হয়েছে একজনকে। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, যেমনটা তুমি জানাচ্ছিলে, দেখো তারপরে গতকাল এলাকায় সিসিটিভি ভাঙচুরের ঘটনা ঘটে। সেই এলাকায় পরপর একাধিক সিসিটিভি ভাঙচুর করা হয় এবং তারপরে এই কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক, তাকে গতকালই আটক করেছিল জোড়াসাঁকো থানার পুলিশ। এবং তারপর মোট কাউন্সিলর সহ 8 জনের নামে গতকাল আবার নতুন করে নিগ্রহের এফআইআর দায়ের হয়। সেই ঘটনায় আজকে সকালবেলা জোড়াসাঁকো থানার পুলিশ ভোর 5:30 6টা থেকে তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিমউদ্দিনকে। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।